বৃক্ষরোপণের নামে কোটি কোটি টাকা অতীতে লোপাট করা হয়েছে। বর্তমানে নতুন সরকার এই মন্ত্রণালয়ে এটি বড় বরাদ্দ দিয়েছেন, আমরা ওয়েলকাম জানাই, কিন্তু সেই বরাদ্দটিকে বাস্তবে কার্যকরভাবে কাজে লাগানোর জন্য সরকারের সার্বিক ব্যবস্থাপনাটা আরো ইফেক্টিভ হওয়া উচিত, এটা দুর্নীতিমুক্ত হওয়া উচিত, এটা যাতে করে বাজেটটি পরিবেশের সুরক্ষায় যেন কার্যকরভাবে কাজে লাগানো হয় এবং দুর্নীতি মূলোৎপাটনের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়, সেই ব্যাপারে আমি বর্তমান সরকারের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। বৃক্ষরোপণ একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান পরিবেশ সুরক্ষার জন্য এবং এটা সবচেয়ে সহজ উপাদান। এটা আমাদের প্রত্যেকটা জনগণের হাতের নাগালে এটি রয়েছে এবং আমরা যদি সচেতন হই, সজাগ হই, তাহলে এই সহজে করা যায় এমন কাজটি ব্যাপক ভিত্তিক একটা করার সুযোগ আছে, যেটি সবার জন্যই করা সম্ভব। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। এই জন্য এটিকে আমরা গুরুত্ব দিয়েছি। পাশাপাশি অবৈধভাবে বৃক্ষ নিধন হওয়ার যে কার্যক্রম রয়েছে, এটিকে নিয়ন্ত্রণ এবং বন্ধ করার জন্য রাষ্ট্রের উদ্যোগ প্রয়োজন। এই বৃক্ষ মানে গাছপালা কেটে যে ইটভাটা করা হচ্ছে, সেটি সরকার আইনগতভাবে এটি বন্ধ করেছে, কিন্তু এটি বন্ধ হয়নি। একদিকে অভিযান চালিয়ে এগুলোকে বন্ধ করা হয়, অন্যদিকে আবার রাষ্ট্রীয় কোষাগারে তাদের কাছ থেকে আবার বার্ষিক ফিও নেওয়া হয়। তাহলে তো এটা দ্বিচারিতা। এগুলো বন্ধ হইতে হবে, এগুলো বন্ধ হইতে হবে। আবার বায়ু দূষণের জন্য ফিটনেসবিহীন গাড়ি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং জনবসতিপূর্ণ এলাকার পাশে ইটভাটা এবং পরিবেশ দূষণের জন্য খুবই বড় ধরনের ভূমিকা রেখে থাকে। এই সব বিষয়ে আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামী সকল ইতিবাচক কাজে আমরা ভূমিকা রাখি। ইনশাল্লাহ ঢাকা সহ গোটা বাংলাদেশে পরিবেশের সুরক্ষার জন্য আমরা অবদান রাখব এবং রাষ্ট্রকে আমরা এই ব্যাপারে পরামর্শ দেব এবং প্রয়োজন হলে আমরা সংসদেও পরিবেশ দূষণ থেকে দেশ এবং জাতিকে, আমাদের রাষ্ট্রকে সুরক্ষার জন্য আরও বহুমুখী যে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে, সেই রাষ্ট্রের দায়িত্ব পালনের জন্য আমরা তাদের কাছে আমরা দাবি জানাবো এবং আমরা আশা করি জনকল্যাণমূলক এই কার্যক্রম এবং বায়ু দূষণ থেকে দেশকে সুরক্ষার জন্য এই কার্যক্রমে সরকারও এগিয়ে আসবে বলে আমরা আশাবাদী। না হলে আমরা আমাদের জায়গা থেকে আমাদের যতটুকু করণীয় আছে, জামাত ইসলামী সেই করণীয় ইতিবাচক কার্যক্রম সেটি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে।